আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আলু এবং পাতাকপি ভাজি করি। ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন, আর কেউ খারাপ কিছু বলবেন না। আসলে প্রবাস জীবন তো, না চাইলেও কিছু কাজ করা লাগে। কখনো বানাইনি তো, এই ফার্স্ট টাইম। সবাই দেখবেন। শুরু করলাম আলু কাটা। আলুটা কাটা হলে শুরু হবে পাতাকপি কাটা। অবশেষে কাটাকাটি শেষ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল লাল করে, লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করতেছি। সবাই দেখুন ভিডিওটা, ইনশাল্লাহ ভালো লাগবে। আসলে সবাই সাপোর্ট করবেন। পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পরিমাণ মতো রসুন। কাঁচামরিচ এবং পরিমাণ মতো রসুন দিয়ে একটু লাল করার জন্য একটু সময় দেন। মোটামুটি আমরা বাংলাতে বলি দাগ করার জন্য। ইনশাল্লাহ মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দেব তেলের মধ্যে পাতাকপি এবং আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু এগুলা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এগুলো ভালো করে মিশ্রিত করতে হবে পাতাকপি এবং আলুর সাথে। তারপরে একটু মিশ্রিত হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ এবং দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু আবার পানি দিব না, শুধু তেলের উপর ভাজি করতেছি। তবে দেখুন কেমন হয়। আসলে প্রবাসে আসলে বোঝা যায়, অনেক কিছু না চাইলেও করতে হয়। অনেক কিছু যেগুলো জীবনে করি নাই, কিন্তু এখন প্রবাসে আসি এগুলো করতে হয়। কিছু করার নাই। আসলে প্রবাসে আসলে এগুলো বাধ্যতামূলক করতে হয়। নিজের মন মানসিকতা না থাকলেও খেতে হলে তো করতে হবে। হলুদ এবং লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু সময় দিতে হবে। 6 মিনিট পর দিয়ে দিলাম পাতাকপি এবং আলুর মধ্যে 2টা ডিম। এবং দেখুন ডিমটাও কিন্তু আমরা এক্সপায়ার ডেট লাগানো থাকে, মানে ডেট ছাড়া কোনো কিছু নেই সৌদি আরব, সব কিছুতে এক্সপায়ার ডেট থাকে। দিয়ে দিলাম 2টো ডিম। ডিম দেওয়ার পর এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম, পাতাকপি, আলু যাতে মিশ্রিত হয়ে যায়, একদম ভালো করে মিশিয়ে নিলাম। ইনশাল্লাহ হয়ে যাবে এখন, আর 2-3 মিনিট লাগবে ইনশাল্লাহ। দেখুন মোটামুটি হয়ে গেছে। খালাস আমার ভাজি শেষ হয়ে গেল। এখন